আজকে আসছি কন্যার আপনার প্রকৃত শত্রুকে চিনে নিন। প্রকৃত শত্রু কে আপনার? প্রকৃত শত্রু দেখুন, আপনি হচ্ছে খুব আবেগপ্রবণ এবং আপনার মনের ভেতরে যে ঈর্ষা বা রাগটা যেটা থাকে আপনি কিন্তু খুব প্রকাশ করে ফেলেন। কন্যা হচ্ছে একটা ম্যাচুরিটি বুধের কানেকশান। তারা কিন্তু সবসময় মিশতে পছন্দ করে, সবসময় খোলামেলা আনন্দ করতে পছন্দ করে। কিছু কিছু সময় তারা কিন্তু অপ্রিয় সত্য কথা তারা কিন্তু বলে ফেলে। সেই কারণে কিন্তু তাদের কিন্তু শত্রু কিন্তু বৃদ্ধি হয়। হয়তো দেখা গেলো আপনি খুব ভালো বিদ্যাস্থান, আপনার ধরুন উচ্চ শিক্ষিত, আপনি দারুণ পড়াশোনা করেছেন, সেই কলেজ লাইফে কিন্তু দেখবেন আপনার ক্ষেত্রেও কিন্তু সেই জায়গায় শত্রুতা কিন্তু তৈরি হচ্ছে। মানে আপনি টপে চলে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু লোকে কী করে নামানো যায় সেই মনোভাব কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু থাকে। কন্যা রাশির মানে শত্রু যারা করে, এবার আপনি হয়তো কোনো জায়গায় বিবাহ করেছেন, সংসারে গিয়েছেন, সেখানেও কিন্তু দেখবেন আপনার কেউ না কেউ কিন্তু আপনাকে শত্রু কিন্তু আপনাকে কিন্তু তৈরি হয়ে গেছে। এবং আপনি হয়তো কোনো পাড়ায় আড্ডা মারছেন, বন্ধু লেভেলে আছেন, আপনি টপে, আপনার কথা সবাই শুনছে, আপনাকে সবাই কেয়ার করছে, তখন দেখবেন আপনার কিন্তু শত্রু কিন্তু বৃদ্ধি হয়ে গেছে। এবং ধরুন আপনি কোনো রেসে বা কোনো প্রতিযোগিতায় কেন আপনি খুব ট্যালেন্টেড হন, কন্যা রাশি কন্যা লগ্ন কিন্তু খুব ট্যালেন্টেড হয়। এদের বুদ্ধি থাকে প্রচুর, এরা সবার সাথে মিশতে পারে, এদের বন্ধু সংখ্যা হয় প্রচুর, এদের সবাই এদেরকে ভালোবাসে বলে আদার্স যারা থাকবে তারা কিন্তু হিংসা করবে বা আপনার প্রতি কিন্তু তার শত্রুতামি তৈরি করবে, কী করে আপনাকে তলনেতে নামিয়ে দেওয়া যায়। হয়তো দেখা গেল আপনি কোনো রেসে বা কোনো প্রতিযোগিতায় আপনি রেসে অংশগ্রহণ করেছেন, কেউ না কেউ আপনাকে চাইবে যে কী করে ওকে নামিয়ে ওকে দমিয়ে দিতে পারি। শত্রু কিন্তু আপনার এভাবে তৈরি করবে। এবং আপনি স্পষ্ট বক্তার জন্যে আপনি স্পষ্ট কথা বলবেন, সেই কারণে কিন্তু আপনাকে শত্রু কিন্তু বৃদ্ধি হবে আপনার। এটা কিন্তু শত্রু দেবে আপনার সাথে করবে। হয়তো কলেজে আপনি পড়াশোনা করেছেন, স্টুডেন্ট যারা রয়েছেন, যে কোনো কলেজ হতে পারে, সে ডাক্তারি লেভেলে বলুন, যে কোনো লেভেলে বলুন, আমরা হয়তো পড়াশোনা করেছেন, সেখানে গিয়ে আপনি খুব উন্নতি করছেন, খুব প্রোগ্রেস করছেন, হয়তো আপনাকে শত্রু থাকবে কী করে নামানো যায় সেই মনোভাব কিন্তু তৈরি করে। ম্যাক্সিমাম কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নদের ম্যাক্সিমাম লোক কিন্তু ব্ল্যাকমেলিং করে। এর কারণ হচ্ছে কিন্তু অনেক, এক্সাম্পল দিতে পারি, যে ব্ল্যাকমেলিং করে এদের লোকে শত্রু ভাবে, মানে এদের শত্রু থেকে প্রচুর থেকে যায়। কী কীভাবে শত্রু থাকে দেখুন, এক নম্বর হচ্ছে আপনি হয়তো কোনো জায়গায় গানের প্রতিযোগিতায় গিয়েছেন, বুঝবেন, হয়তো আপনি গান করেন, গানের প্রতিযোগিতায় গিয়েছেন, আপনি খুব সুন্দর কথা বলছেন, গানের জায়গায় ভালো গান করছেন, সেখানে গিয়ে কী করে আপনাকে কাঁকড়ার মতো, বাঙালি যেহেতু কাঁকড়া, দেখবেন আপনি ওই এক বাজারে কাঁকড়া রেখে দেবেন, দেখবেন 100টা কাঁকড়া রাখবেন, একটা যে কাঁকড়ায় উঠতে হবে তাকে কিন্তু ঠিক তুলে নামানোর চেষ্টা করবে। আপনি সেই কাঁকড়াটা যে উঠতে চাইছেন মানে নামানোর জন্য কিন্তু লোক কিন্তু শত্রুতা তৈরি করবে। এবং আপনার হাজব্যান্ডও কিন্তু আপনাকে কিন্তু শত্রুতা তৈরি কিন্তু করে দেবে, আপনার হাজব্যান্ড। কারণ জানেন, আপনার তৃতীয় পতি এবং হচ্ছে আপনার অষ্টমপতি মঙ্গল, আপনার ভেতরে প্রচণ্ড সাহস, আপনি প্রচুর সাহসিকতার পরিচয় দেন, প্রচুর মানুষের সঙ্গে মিশতে পারেন, এমন দুঃসাহসিক কর্ম আপনি করে ফেলবেন সেটা ভাবতে পারছেন, আপনি এত কর্ম কী করে করলাম। সেখানে করে দেখবেন আমার সত্য বৃদ্ধি হয়ে গেছে। আপনি করে উপরে করতে যাচ্ছেন, রাত বিয়েতে কেউ তো ডাকলো আপনাকে যে বাবা আমার অমুকের শরীর খারাপ, বাবা শিগগিরি আয়, আপনি ছুটে গেলেন, সেখানে গিয়ে দেখবেন আপনার সঙ্গে কে প্রতিদ্বন্দ্বিতা শুরু করে, হ্যাঁ ও কিছু কাজ করেছে নাকি, আমরা তো করেছি, আপনাকে নামানোর প্ল্যান, এখানে সত্যদেব তৈরি করবে। এবার দেখুন আপনার ক্ষেত্রে সত্যদেব বেশি তৈরি করে কোন রাশি লগ্ন জানেন, আমি বলে শুনে রাখুন, রাশিটা ফ্যাক্টর নয়, তবে কিছু ইঙ্গিত দেয়। যেমন দেখুন, আপনার সঙ্গে মঙ্গলের যেহেতু বৃশ্চিকের সাথে কিন্তু আপনার কিন্তু মতভেদ কিন্তু ঘটে, বৃশ্চিক তৃতীয় পদে মানছে সে বন্ধু হয়, কিন্তু মনে মনে দেখছেন যে আপনাকে সে ভালো বলছে, কিন্তু না, আপনার পিঠ পিছে কিন্তু আপনাকে কিন্তু প্রচুর বদনাম করার চেষ্টা করেছে সে। সামনে আপনাকে সাধুভাব দেখিয়ে দিল যে হ্যাঁ কন্যা এই ছেলেটা খুব ভালো বা মেয়েটা খুব ভালো, সামনে বলছে, পেছনে কিন্তু আপনাকে নামার জন্য আপনার বদনাম কিন্তু করা যায় সে মনোভাব কিন্তু সে সেখানে তৈরি করে দেবে। এবার আপনার পঞ্চম ভাব এবং ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি আমি, সেক্ষেত্রে পঞ্চম ভাব ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি, দেখুন আপনার পঞ্চমপদে কিন্তু আপনার শনি, আপনি উদার মেন্টালিটির জায়গায় কিন্তু আপনি কিন্তু তৈরি করবেন, উদার মেন্টালিটি, উদার মানসিকতা কিন্তু আপনার কিন্তু আসবে। এই উদার মানসিকতা আসার জন্যে আপনারা কিন্তু সত্য তৈরি, হয়তো আপনি অনেক কষ্ট করে টাকা জমিয়ে বন্ধুবান্ধবকে খাইয়ে দিলেন, খুব ভাবলেন বন্ধুবান্ধব আপনাকে খুব ভালোবাসবে,
কিন্তু না, তাও বলবে যে ও কিছু খাওয়ায়নি, কী খাইয়ে তাই আমাদের কিচ্ছু খাওয়ায়নি, বদনাম কিন্তু আপনার কিন্তু করবে। আবার দেখুন, আপনি হয়তো কোনো পাড়ায় বক্তৃতা দিচ্ছেন, হয়তো আপনি পার্টির লিডার, বক্তৃতা দিচ্ছেন, সেখানে গিয়েও কিন্তু আপনাকে কিন্তু সত্যদের কিন্তু পিছুপা আপনার থাকবে না, পিছুপা হবেই, সত্য কিন্তু থাকবেই আপনার। কারণ এদের হচ্ছে অষ্টমপতি মঙ্গল, অষ্টমপতি মঙ্গল বলে কিন্তু এদের, তৃতীয়পতি মঙ্গল বলে কিন্তু এদের সত্য বেশি হয়। কারণ এরা হচ্ছে সত্যতা কিন্তু সবাইকে বলে দেয়, এবং যেটা বলবে সামনাসামনি বলবে, স্পষ্ট যাকে বক্তা বলা হয়, এই স্পষ্ট বক্তার জন্য এদের সত্য বিদ্যে করে দেবে। এবার দেখুন, আপনি হয়তো বিয়ে করেছেন, আপনার শ্বশুরবাড়ির লোক, আপনার যা আপনার শত্রু হয়ে যাবে, আপনার দেওর আপনার শত্রু হয়ে যাবে, আপনার শ্বশুর শাশুড়ি শত্রু হয়ে যাবে আপনার। আপনার মনের মতো হয়তো আপনি খুব কষ্ট করে টাকা জমিয়ে তাদেরকে গিফট কিনে দিলেন, তাও তাদের আপনি কিন্তু মন কিন্তু পাবেন না। কারণ আমরা দেখুন, আবার চতুর্থ পদে দেখুন, চতুর্থ পদে কিন্তু বৃহস্পতি আপনার। যে কোনো গুরুর জায়গা থেকে আপনি যদি তৈরি করেন, হয়তো গুরুকে খুব ভালোবাসলেন, গুরুকে ভক্তি করলেন, সেই গুরু কিন্তু আর সাপোর্ট করবেন আপনাকে। কেন জানেন তো? আপনার সপ্তম চতুর্থ পদে বৃহস্পতি, সে এখন কিন্তু বর্তমানে রয়েছে কিন্তু আপনার সপ্তম নবমে রয়েছে, সে কিন্তু বৃহস্পতি। এখন হয়তো আপনার গুরুর ক্ষেত্রে একটু সমস্যা, একটু ভালো ফল পেলেও কিন্তু লগ্ন রয়েছে আপনার কেতু। কেতু থাকার জন্য আমরা পারিপার্শ্বিক জায়গা থেকে, আপনার বন্ধুবান্ধব বলুন, পারিপার্শ্বিক বলুন, আমরা পাড়া আত্মস্বজন বলুন, আপনার পাশের লোকজন বলুন, তারা কিন্তু আপনাকে আপে তুলে দে, বা তুই এটা কর, তুই পারবি করে নিয়ে আপনার পেছনে ঠিক আসলা বাঁশটা গুঁজে দেবে একদম। আপনি টের পাবেন যে আপনি বুঝতে পারছেন যে আমার আসলা বাঁশ দেবে, তবু কিন্তু আমি তাকে তো উপকার করতে আপনি ছাড়বেন না, বুঝতে পেরেছেন? তাই শত্রুকে চিনতে হবে। কে যখন দেখবেন সে আপনাকে খুব ভালোবাসা দিচ্ছে, বা আপনাকে খুব আপাচ্ছে, বা আপনাকে খুব মানে ভক্তিশ্রদ্ধা দেখায়, তখন বুঝে নেবেন যে আমরা সে ক্ষতি করার জন্য কিন্তু পিছু পা হওয়ার জায়গা নেই। আপনি যারই উপকার করবেন সেই কিন্তু আপনার শত্রু হয়ে যাবে। একটা কথাই আছে, আমি কেন বলিনি, এটা আমি বলছি না, এটা আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে গিয়েছেন। একদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাস্তায় যাচ্ছেন, তা একজন ভদ্রলোক বললো, ঈশ্বরদা আপনাকে অমূল্য লোক বলছে আপনাকে মারবে। বলছো হ্যাঁ ঠিকই বলেছে, কেন একদিন আমি কিন্তু ওর উপকার করেছিলাম, সে কিন্তু আপনাকে কিন্তু মারার প্ল্যান করছে, আমাকে কিন্তু মারার প্ল্যান করছে সে। এবার দেখুন, শত্রু কেন হয়? শত্রু তৈরি হয় কিন্তু মঙ্গলের জন্যে, সত্যকতার জন্য শত্রু তৈরি হয়। ধরুন আপনি ক্লাসে প্রাইভেটে গিয়েছেন, প্রাইভেটে পড়াশোনা করছেন, সেখানে আমার শত্রু তৈরি হয়ে যাবে। কারণ আপনাকে মানুষ প্রচুর চাইবে, তো আপনি খুব ট্যালেন্টেড, তো আপনার প্রচুর ট্যালেন্ট, আপনার ট্যালেন্টের সীমা নেই। আমার কাছে এত ট্যালেন্ট থাকবে কন্যা রাশির ক্ষেত্রে, এটা শিল্প হতে পারে, ভালো গান বাজনা বাজাতে পারে, ভালো বাক্পটু হতে পারে, ভালো কবিতা আবৃত্তি করতে পারে, ভালো লেকচারার হতে পারে, ভালো কর্মঠ হতে পারে, ভালো দায়িত্বশীল হতে পারে, এটা কিন্তু খুব দায়িত্ব নিতে পারে, খুব সংসারের সব দায়িত্ব পালন করে দেবে। কন্যা রাশিকে কন্যা লগ্নকে একটা দায়িত্ব দিয়ে দিন আপনি, হয়তো একটা কোনো বাড়িতে বিয়ে লেগেছে, বলুন যে বাবা তুই কাজটা আমার একটু উদ্ধার করে দে বাবা, তুই আমার, বা মহিলা বা পুরুষ যাকে বলুন না, বা আমার কাজ উদ্ধার করে দাও। সে সর্বস্ব দায়িত্ব নিয়ে যে সংসার ফেলে দিয়ে, সর্বকাজ ফেলে দিয়ে কিন্তু সেই উদ্যোক্তা হয়ে কিন্তু আপনাকে কিন্তু কাজ করে দেবে আপনার। এরা বিশেষ করে শ্রাদ্ধ বাড়িতে কাজ করতে বেশি পছন্দ করে, শ্মশানে যেতে বেশি পছন্দ করে। এরা কারো কেউ হয়তো মারা গেল, ঠিক তার বেশি ঠিক পৌঁছে যাবে, তার অসময়ে কিন্তু কন্যাকে কিন্তু পাশে পাবেন আপনি। সুসময়ে হয়তো কন্যাকে পাশে পাবেন না, কিন্তু অসময়ে কিন্তু কন্যাকে কিন্তু আপনি কিন্তু পাশে পাবেন। অসময়ের বন্ধু হচ্ছে কন্যা। কারণ হচ্ছে ম্যাচুরিটি এ বুঝতে জানে, এ জানে, দায়িত্ব নিতে জানে, এবং সে বুদ্ধি দিয়ে হয়তো খুব জায়গায় ফেঁসে গেছেন, হয়তো কোর্ট কাছারি আপনার হয়ে গেছে, কন্যাকে ডাকুন, আপনাকে উদ্ধার করে দেবে সে আপনাকে। সে যে কোনো বুদ্ধি দিয়ে আপনাকে সেই জায়গা থেকে ঝামেলা থেকে মুক্ত করে নিয়ে বেরিয়ে চলে আসবে। হয়তো আপনার 5-6টা বন্ধুবান্ধব আছে, কোনো জায়গায় ঝামেলায়, হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, বা কোনো ঝামেলায় আপনি পড়ে গেছেন, কোনো যদি থাকে, কোনো রাশি কোনো লোক যদি ওখানে থাকে, সে কিন্তু যে করে হোক তাকে সেই পারিপার্শ্বিক লোককে বুঝিয়ে আপনাকে মার খাওয়ার হাত থেকে বাঁচিয়ে নিয়ে চলে আসবে কন্যা।
হয়তো আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলেছেন, একটা কন্যা রাশির বন্ধুকে নিয়ে যান, সঙ্গে থাকুন, সে ঠিক পারিপার্শ্বিককে বুঝিয়ে ব্রেন ওয়াশ করে ঠিক তাদের কিন্তু বেরিয়ে করে নিয়ে চলে যাবে কন্যা রাশি। তাই কিন্তু কন্যা রাশির কিন্তু এই বুদ্ধিমত্তার জন্যে কন্যা রাশির শত্রু বৃদ্ধি হয়ে যায়। এরা নিজের ঘাড়ে দোষ চাপিয়ে নিতে পছন্দ করে। হয়তো আপনি বিপদে পড়ে গেছেন, আপনার হাসপাতালে আপনার মাকে নিয়ে যেতে হয়, বাবা খুব অসুস্থ, কী করবেন ভেবে পাচ্ছেন না, ঠিক কন্যা রাশি গিয়ে উপস্থিত হয়ে যাবে। খালি একবার ফোনটা খালি করবেন যে আমার এরকম রে বন্ধু, আমার খুব বিপদে পড়েছে, শিগগির আয়, ঠিক চলে যাবে চলে। কিন্তু উপরে কিন্তু করে দেবে উপকার, কিন্তু আপনি তারা কিন্তু বদনাম করবেন, আর কন্যা যাবেও সেখানে। কন্যা যেতে বাধ্য, ওর মায়া দেওয়া থাকে প্রচুর, কেন যার একাদশপতি চন্দ্র, তার একাদশপতি চন্দ্র বলে তার মায়া দেওয়া থাকে প্রচুর। এটা মাতৃভাব ভেতরে কাজ করে। কন্যা রাশি কিন্তু মাতৃসুলভ দারুণ যায়। যারা সন্তান, যারা কন্যা রাশি কন্যা লগ্ন যারা মা বোনেরা আছেন, যারা সন্তান যেন জন্ম দিয়েছেন, তারা কিন্তু খুব মা বাবার প্রতি কিন্তু খুব কেয়ারফুল, সন্তানের প্রতি খুব কেয়ার, ভালো মা হতে পারে এরা, ভালো মা। মায়ের ভূমিকা কীভাবে তাকে সে ঠিক করতে হয়, মায়ের ভূমিকা কীভাবে তাকে মানে কাজ করতে হয়, মা কাকে বলে, কেয়ারফুল মা, একদম কেয়ারফুল। তুমি এটা করো না, এটা করো, এই জিনিসটা ভালো হবে, এটা ভালো হবে না, এটা কিন্তু তার ভেতরে কোনো ছেলে মানুষও নেই। অল টাইম সিরিয়াস, অল টাইম তার সিরিয়াস থাকবে। কিন্তু এদের পেছনে কিন্তু শত্রু থাকে। কেন প্রচুর থাকে জানেন তো? এরা পরে উপকার করে বলে শত্রু থাকে প্রচুর। এবং এদের শত্রু ম্যাক্সিমামটা হয় জানেন তো মেষ রাশি বেশি শত্রু হয় এদের ক্ষেত্রে। মেষ রাশি, মেষ লগ্ন, কথাটা বাজেভাবে নেবেন না। হয়তো মেষ রাশির লোকেরা হয়তো ভিডিও দেখবে না, হয়তো এদের কিন্তু মেষ রাশি মেষ লগ্ন কিন্তু এদের কিন্তু মারক, ভালো নয়। বিশ্বই কিন্তু মারক, ভালো নয়। এদের ক্ষেত্রে ভালো হচ্ছে, আমি বলবো সব থেকে এদের ক্ষেত্রে ভালো রাশি বা লগ্ন হচ্ছে এদের ক্ষেত্রে মীন রাশি, মীন লগ্ন খুব ভালো মিত্রতা কাজ করবে, মিথুন ভালো কাজ করবে, বৃষ ভালো কাজ করবে, এবং কর্কট ভালো কাজ করবে, তুলা ভালো কাজ করবে, কুম্ভ মোটামুটি কাজ করবে, বুধের সাথে মিত্র, যাদের সঙ্গে থাকবে তাদের সাথে কাজ করবে। এবার দেখুন, আপনি হয়তো কোনো প্রেম করছেন, ঠিক আপনার বাড়িতে এসে করে বন্ধুতে বলে দেবে, এই বাবা অমুক লোক প্রেম করে বেড়াচ্ছে, বাড়িতে ঠিক খবর পৌঁছে যাবে আপনার, ওটি সত্যি কিন্তু আপনার কিন্তু তৈরি করে দেবে। হয়তো কোনো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আমাকে ভালো গিফট দিচ্ছে, সেটা নিয়ে কিন্তু লোক কিন্তু হিংসা করবে, কেন আমার ট্যালেন্ট প্রচুর তো। হয়তো আপনি রোড রেস দিচ্ছেন, হয়তো স্কুলে আপনি স্পোর্টস দিয়েছেন, যে আপনি একটা ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল, আপনি সেখান থেকে দেখবেন কিন্তু আপনার কিন্তু দেখবেন আমরা ওখান থেকে আপনার শত্রুতা কিন্তু তৈরি হয়, প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়ে যাবে। বলে এই ওকে হারাতে হবে, যে করে পায়ের ল্যাঙ্গুয়েজে ওকে ফেলে দেয়, ওকে মুখ করে ফেলে দেয়, ওকে কিন্তু সহযোগিতা করবি না। সামনে বলছে হ্যাঁ তুই খুব ভালো, তোর পুরো হেভি, তোর ট্যালেন্ট, তোর ট্যালেন্ট কাজ করিস, কিন্তু না, ওটাই ভুল, ওটাই কিন্তু আপনাকে ভুল করবে। যেহেতু আমি মনের দিক থেকে নরম হয়ে যায় মাঝে মধ্যে, ম্যাচুরে বুঝ হলে কী হবে, আপনার বুদ্ধি হালকা কিন্তু কাজ করে, আপনার আবেগে ভেসে ফেলেন, খুব আবেগে ভাসেন, বাবা না আমাকে বলেছে আমি তার এই কাজটা করে দিই, খুব ভালোবাসবো, আমাকেও ভালো ভালো বলবে না, ভুল। তার মানে কী হলো আপনার ক্ষেত্রে বলে দিই আমি, যে রাশি লগ্ন থেকে আপনাকে এন্ট্রিভাবে থাকতে হবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, যদি আপনার কন্যা রাশি কন্যা লগ্ন হয়ে থাকে, কন্যা লগ্ন হতে হবে, কন্যা রাশি হতে হবে। মেষ রাশি মেষ লগ্ন, সাবধান থাকতে হবে। আর কি থাকবেন? কর্কট বলবো না, কর্কট ক্ষেত্রে আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে কর্কট, অবশ্যই কর্কট আমার ক্ষেত্রে ভালো ফল দেবে কর্কট। কিন্তু আপনাকে এই আপনার চতুর্থ ভাব দেখতে, চতুর্থ পতি হচ্ছে আপনার বৃহস্পতি। চতুর্থ ভাবের জন্য হয়তো আপনি কোনো কর্মে খুব নিপুণ দেখার কারণে, কেন এরকম ভালো শিল্প হয়, এদের হাতের লেখা ভালো হয়, এদের হাতের কাজ ভালো হয়, খুব নিপুণভাবে কাজ করে, যেটা হস্ত নক্ষত্র যাদের কন্যা রাশি, তাহলে কীভাবে দেখুন, যখন আমি কোনো কাজের নিপুণতায় কাজ করছেন, ঠিক পিছনে লেগে যাবে যে এই অমুক লোকটা ভালো কাজ করে না রে, তুই ভালো ফালতু যাচ্ছিস। উনি কিন্তু হেভি কাজ করেন, না হাতের শিল্পী হেভি হবে। কন্যা মানে শিল্প, কন্যা মানে মা, কন্যা মানে নারী, কন্যা মানে আপনি হচ্ছে
স্বেচ্ছাসেবিকা, লোকের জন্যে হৃদয় আপনার কেঁদে ওঠে, লোকের জন্যে, মানুষের জন্য আপনার হৃদয় কাঁপে, লোকের জন্য আপনি ভাবেন, লোককে ভালোবাসতে পছন্দ করেন, লোককে খাওয়াতে পছন্দ করেন, মানুষকে সেবা করতে পছন্দ করেন, মানুষের অসময়ে পাশে থাকতে পছন্দ করেন, মানুষের বিপদে থাকতে পছন্দ করেন, মানুষ হাসপাতালে প্রতি তাকে গিয়ে দেখতে হবে সে পছন্দ করেন, মানুষকে নিজের আপন করতে ভালোবাসেন। আপন করাই আপনার মেন ভুল। আপনি যাকে আমার সে কিন্তু আপনার আছলা নিয়ে রেডি হয়ে বসে আছে। তাই কাউকে আপন হওয়ার আগে হাজারবার দেখুন সে ব্যক্তি সত্যি আপনার ক্ষেত্রে কিন্তু শুভফলদায়ক কি। হয়তো দেখছেন আপনাকে বলে, ভাই আমার অসময়ে খুব টাকা দরকার, তুই বিপদে আছি, আপনি তাকে দিয়ে দেবেন, সে কিন্তু আপনাকে ফিডব্যাক দেবেন, যে টাকা চাইতে যাবে সে কিন্তু শত্রু হয়ে যাবে, উল্টে কেস কামাইতে আপনি ভুগবেন। কারণ আপনার একটাই হচ্ছে মেন হচ্ছে আপনি হচ্ছে নিজেকে একটা যে জাহির করবার জায়গা থাকে ভেতরে আপনার কোনো সেক্ষেত্রে ভেতরে আমি করে দেবো, করতে হবে, আমাকে দায়িত্বটা আপনি নিতে পারেন। সবাই কিন্তু সেটা বাজে নিয়ে ভাবে কিন্তু কেন করছে সে আমার জন্য ফ্রিতে কেন করছে, তখন লোকে ভাবে এটা কিন্তু তাহলে অবৈধ কাজের জন্য করছে, এটা ভাবে সব মানুষেরা। আমি তো হয়তো খোলা মনে আপনি করছেন, তাকে ভালোবাসা হয়তো তার ব্যবহার করে দিলেন, তবু সে কিন্তু আপনাকে কিন্তু পিছনে দেওয়ার জন্য আছলা দিয়ে বসে আছে। আপনার সত্য আপনার পায়ে পায়ে, কারণ আপনি ন্যায্য কথা বলেন এবং আমার ভেতরে কিন্তু ওভার কনফিডেন্স প্রচুর কাজ করে। ওভার কনফিডেন্স, আমি করব, আমি পারবো। হয়তো দেখছেন আপনার শাশুড়ি আপনাকে নিয়ে অনেক বাজে কথা বলছে, আপনি তাকে শাশুড়িকে দিচ্ছেন, বা আপনার শ্বশুরবাড়ির লোককে আপনি দান করছেন, দিচ্ছেন, তবু কিন্তু নাম পাবেন না আপনি। এই কারণ আছে কিন্তু, যেহেতু দ্বাদশপতি রবি এর নামযশ হয় খুব কম কন্যারাশির ক্ষেত্রে, তার মানে এদের কিন্তু নামযশ খুব কম হয়, শত্রু থেকে প্রচুর। আপনার যারা নিচে জাত, মানে আমাদের যে জাতের নিচেই আছে, তারা কিন্তু শত্রু বেশি হয় আপনার। এবার দেখুন, আপনি হয়তো কাউকে কোনো অর্থ দান করেছেন, ধার দিয়েছেন, বা আপনি হয়তো কাউকে উপকার করে ফেলেছেন, হয়তো পাশের বাড়ি, বা হয়তো আপনি কোনো হয়তো এমন কোনো কর্ম করেছেন, সেটা আমি অন্যায় কর্ম হয়তো করে ফেলেছেন, আপনি ভুলবশত করে ফেলেছেন, কাউকে যেই বলেছেন সেই সুযোগ কিন্তু আমরা নিয়ে নেবে, এবার তো টাকা ব্ল্যাকমেলিং কিন্তু আপনাকে ভুগতে হবে দর্শক বন্ধু। তাই বলবো, সবার আগে সত্য কথা বলা বন্ধ করুন, তৃতীয় ব্যক্তিকে কোনো কথা বলবেন না, এবং কাউকে মনের কথা প্রকাশ করবেন না। হয়তো কলেজ থেকে পড়ে আসছেন, আপনি প্রচুর কলেজ থেকে পড়ে আসছেন, ওই লেভেলে এক লেভেলে বন্ধু বান্ধব ছিল, আপনি হয়তো চাকরি পেয়ে গেছেন, সেও আপনার পেছনে লেগে যাবে। দেখবেন একদম সত্যটা বলছিল আপনাকে, আপনি কিন্তু মিলিয়ে নেবেন দর্শক বন্ধু। দেখছেন যে কলেজের সাথে পড়ছেন, আমি ফার্স্ট টপার গিয়েছেন, আপনি ঠিক পেছনে লেগে গেছে, বাবা টপার গিয়েছিল, ওকে ওকে নামানো যায়। হয়তো চাকরি পেয়ে গেছেন, পেছনে থেকে বাঁশ দেওয়ার জন্য লোক বসে আছে, কেউ বাঁশ দেওয়া যায় ওকে। তাই বলছি, বন্ধুবান্ধব করতে গেলে ভেবে করতে হবে। আমাকে বন্ধু করতে হবে কাছে জানেন, মিথুন করবেন, মিথুনের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবেন, ভালো ফল দেবে। তুলা করবেন, কুম্ভ করবেন, ষষ্ঠ ভাব হলেও কী হবে, কুম্ভ করবেন। মীন করবেন, বৃশ্চিক খবরদার করবেন না, মেষ খবরদার করবেন না, বিষ করবেন, মিথুন করবেন, কর্কট করবেন, সিংহকে কিন্তু করার দরকার নেই। এর ক্ষেত্রে কিন্তু ভালো ফল কিন্তু অবশ্যই পাবেন। পঞ্চমপতিকে করে মকরকে করতে পারেন, মকর কিন্তু অনেক ভালোবাসা দেবে, মকরের সঙ্গে আমরা ভালো সন্ধি হবে, তার সঙ্গে সব কিছু শেয়ার করবেন, তবে সবাই সে কিন্তু পাশে আপনার থাকবে না। আরও বিষয় জানতে গেলে দর্শকের সাথে যোগাযোগ করতে হবে বা চার্ট বিচার করতে হবে। এটা ট্রানজিট গোচর ফল, এটা ক্যারেক্টারে বললে আপনার শত্রু কী হতে পারে, সেক্ষেত্রে ক্যারেক্টারটা বললাম আপনাকে। আরেকটা কথা বলে রাখি, কন্যার ক্ষেত্রে একটা পলা অবশ্যই করে ধারণ করবেন, পলা পরবেন, লাল পলা অবশ্যই করে পরবেন। আপনি কন্যার ক্ষেত্রে বলছি পলা অবশ্যই করে পরবেন, কারণ মঙ্গল অষ্টমপতি তৃতীয়পতি বলে, আমি ওভারে কনফিডেন্স দেখেই ফেলেন বলে, ম্যাচুরে বুধ বলে, এটাকে কিন্তু একটু কনসার্ভ করবেন
ওয়াল পড়বেন, অনেক ভালো থাকবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।